একটা সিম্পল কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে গিয়ে কলকাতার ইতিহাসে মানে আইপিএল এর ইতিহাসে সবচাইতে বাজে বায় কোনটা হইছে? মানে worst বায় কোনটা হইছে? মানে কোন প্লেয়ারকে কলকাতা আসলে ন্যায্য মূল্যে কিনতে পারে নাই বা কিনলেও দামটা তার জন্য ন্যায্য হয় নাই। এইবার যদি আমাকে প্রশ্ন করেন, এইবারের তো আসলে ক্যামেরুন গ্রিন অস্ট্রেলিয়ার। আমি জানি না কলকাতার না সবসময় অস্ট্রেলিয়ান প্লেয়ার একটু বেশি ভালো লাগে। তারা যেকোনো একজন কলকাতার আ প্লেয়ারের পেছনে সেটা যদি অস্ট্রেলিয়া থেকে হয়, তাহলে তার পেছনে তাদের তল্পি-তল্পা সবকিছু নিয়ে ছোটাছুটি শুরু করে দিবে। মানে যা আছে একদম লাস্ট পর্যন্ত পুরাটা টাকাই খরচ করবে ওই একটা পার্টিকুলার প্লেয়ারের পেছনে। ক্যামেরুন গ্রিনের মধ্যে এরকমটা কি ছিল যেটার কারণে তার পেছনে ২৫ কোটি রুপি ক্ষয় করতে হবে বা আমি জানি না তারা কি দেখেছে বা কি সম্ভাবনা দেখেছে। একটা আইপিএল এ টুর্নামেন্টে ম্যাচ হয় কয়টা? ১৪-১৫ টা খেলাই তো হয় সাপোজ এরকমই তো গ্রুপ পর্যায়ে খেলা হয়। তার মধ্যে অলরেডি ৫ টা ম্যাচ চলে গেছে। ৫ টা ম্যাচের কোনো একটাতে ক্যান ইউ শো মি দ্য সিঙ্গল ইনটেন্ট একটা সিঙ্গল এফোর্ট, একটা সিঙ্গল মানে জয়সূচক কোনো কিছু করার বা হারছে যে সেই হারাটাতেও যে একটা ভালো পারফরম্যান্স থাকে না কোনো প্লেয়ারের, সেরকম একটা পারফর্মার কি এই ক্যামেরুন গ্রিন ছিলেন? আমি জানি না। স্পেশালি লাস্ট ম্যাচটার কথা বলতে হয় যেখানে ২ ওভার বোলিং করে তিনি ৩২ টা রান দিয়েছেন এবং ১ বলে গোল্ডেন ডাক মেরে আউট হয়ে ফিরে গেছেন। যেইখানটাতে কলকাতার একটা পার্টনারশিপের দরকার ছিল, যেইখানটাতে একজন প্লেয়ার দরকার ছিল যিনি কাউন্টার অ্যাটাক করে কলকাতাকে খেলার মধ্যে রাখবেন। কিন্তু না, এমন একটা সময়ে আসলেন যেখানটাতে রাহানে আউট হওয়ার পরপরই ক্যামেরন গ্রিন এসে বুঝলেনই না বলটা কই পড়লো আর কিভাবে স্টাম্পে গিয়ে আঘাত করলো। বুঝলেনই না। তো এই হচ্ছে আসলে বর্তমানে কেকেআরের অবস্থা। যত যাই কিছু করুক না কেন কেকেআর ৫ টা ম্যাচ কিন্তু হেরেই গেছে অলরেডি। আমার কাছে মনে হয় না আর কোনো কিছু করে কলকাতার বাঁচার বা পার পাওয়ার কোনো পসিবিলিটিস অন্ততপক্ষে এইবারের আইপিএল আছে। আমার কাছে মনে হয় না যে টপ 4 এ কলকাতা থাকতে পারবে। কলকাতা টপ 4 এ থাকতে পারবে না। ফর সিউর আপনি নিশ্চিত থাকেন। এট লিস্ট এরকম একটা বাজে টিম নিয়ে তো সম্ভবই না। কোনোভাবেই সম্ভব না। যদি সম্ভব হয় সেটা হয়তোবা কাকতালীয় কোনো কিছু হইতে পারে কিংবা আল্লাহ তাআলা যদি তাদেরকে নিজের হাতে উঠাইয়া দেয় তাইলে হয়তোবা তারা যাইতে পারেন বা যে যেটাই বলেন না কেন। বাট আমার কাছে সেটা কোনো সম্ভাবনা বা কোনো পসিবিলিটিস আমি দেখি না। তারপরে ধরেন আরেকজন পার্টিকুলার প্লেয়ারের কথা বলতে চাই সেটা হচ্ছে ফিন অ্যালেন। ফিন অ্যালেনের যে বিষয়টা হইছে সেটা হচ্ছে গিয়ে দেখেন দর্শক ফিন অ্যালেন এরকম একটা গাঁজাখুরি মার্কা খেলোয়াড় মনে হয় যেন মদ খেয়ে ব্যাটিং করতে নামে, গাঁজা খেয়ে ব্যাটিং করতে নামে তাকে প্রত্যেকটা বলেই হিট করতে হবে, প্রত্যেকটা বলই ১ম থেকেই মানে তিনি এমন একটা জিনিস দেখাইতে চান যেটা আইপিএল এর আগে কখনোই হয় নাই। ভাই আইপিএল এ না এর চেয়ে তো অনেক ভালো, ভালো ব্যাটাররা খেলে গেছেন। যারা অবসর নিয়েছেন, যারা ক্লাসিক্যাল খেলতেন, যারা অ্যাটাকিং খেলতেন। আপনার মতো এরকম প্রত্যেক বলে অ্যাটাকিং এর দরকার নেই। একটা গালি দিছি আমি, একটা গালি দিছি। কারণ কেকেআরটা একটু আবেগের সাথে জড়িত তো দ্যাটস ওয়াই। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আপনার কেকেআরের অবস্থা। ফিন এলারের মতো একটা ফালতু মার্কা ব্যাটারকে প্রত্যেকটা ম্যাচে নামায় একটা বাজে সূচনা করে দিয়ে প্রত্যেক ম্যাচেই আগে আউট হয়ে ফিরে চলে যায় যেখানটাতে কেকেআরকে একটা সম্পূর্ণ চাপ সৃষ্টি করে দিয়ে যায়। এই হচ্ছে কেকেআরের একটা বিষয়। গেল ফিন অ্যালেনের এই অবস্থা। তারপরে আরেকজন বিদেশির কথা যদি টেনে নিয়ে আসি, কার কথা বলতে হয় দেখেন, আম বিদেশি তো একজন বোলার তো ছিলই না। কেকেআর ওই যে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে যে একটা অভিশপ্ত হইছে কেকেআর, সেইখান থেকে কেকেআর আর বাইর হইতে পারল না। বাইর হওয়াটা কোনোভাবেই সম্ভব হলো না। মাথিসা পাথিরানাও তো খেলতে পারল না। বোলিং লাইনটা একদম টোটালি উইক হয়ে গেছে। যত রান করেই না কেন সেটা চেজ হয়ে যায়। আর যত রান টার্গেট হয় সেটা ব্যাটসম্যানরাও করতে পারে না। রিঙ্কু সিং এর কথা বলতে হয়। রিঙ্কু সিং এর মধ্যে অনেকটা পটেনশিয়াল ছিল বাট রিঙ্কু সিং সেই জিনিসটা আসলে দেখাতেই পারছেন না স্পেশালি এইবারের আইপিএল এ। আমি জানি না কেকেআর এবার কোন পর্যন্ত যাবে। বাট যেই ধরনের খেলার ধাঁচ তাদের কেকেআর আসলে শেষ ৪ এ যেতে পারবে না। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। কারণ আসলে এগুলো জানতে খুব ইচ্ছে করে। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, এ প্রতিনিয়ত ভিডিও করে যাই আপনাদের সাথে আ কথাবার্তা হয়, আপনারা কমেন্টস করেন, ভালো লাগে। তো এই ভালো লাগাটাকে আরো বাড়িয়ে দিতে পারেন একটু সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থেকে আপনাদের কথা আমি পড়ি না যে পড়ি সেটা না। আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। কখনো সময়ের কারণে দেওয়া হয় না বা
কখনো হয়তোবা নিজের খারাপ লাগার কারণেই দেওয়া হয় না। বাট চেষ্টা করি সবার সাথেই কথা বলার, কমিউনিকেশনটা বজায় রাখার। তো কেকেআর নিয়ে কথা বলছিলাম। দেখেন কেকেআর এর যে কোচ আছেন, কোচের স্ট্র্যাটেজি কি? এই কোচটার ভাগ্যটা এতই খারাপ, লাস্ট WIPL এ খেলার সময় একদম শেষের দিকে শেষ করেছেন। মানে একদম শেষেই শেষ করেছেন। কোন ম্যাচই তিনি জিততে পারেন নাই। ম্যাচ হারছেন সবগুলাই। এরকম আরকি একটা অবস্থা। বা ২ টা পয়েন্ট নিয়ে মনে হয় সবার লাস্টে ছিল। তো KKR এরও মেইন দলের কোচ হচ্ছে আপনার এই যে আপনার নাম কি? অভিষেক নায়ার নাকি? মাফ করবেন আমার সঠিক নামটা মনে আসছে না। বাট ইনি যে কাজটা করছেন, মানে কোন স্ট্র্যাটেজিতে খেলছেন, মানে তিনি আসলে দলটার সাথে আছেন অনেক বছর যাবৎ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ। গৌতম গম্ভীর থাকাকালীন সময়েও দেখেছি তিনি অ্যাজ কোচ বা তার সাথে ছিলেন। কিন্তু এবার কি হইছে আমি জানি না। কোন আক্কেলে মানে কোনভাবে তিনি টিম সাজাইতে গেছেন, এটা টিমের কোন জাতি হয় নাই। টিমের কোন জাতি হয় নাই। একটা টিম সাজিয়ে দিয়েছিলাম অনেক আগেই আইপিএল একটা ম্যাচ হারার পরেই সাজিয়ে দিয়েছিলাম। সেটা যেভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম, সেভাবে যদি এট লিস্ট তারা সেটা বজায় রাখতো, তাইলে আমার কাছে মনে হয় যেন সেটা ভালো হইতো। আর আপনারা অ্যান্ড্রু রাসেলকে পাওয়ার হিটিং কোচ হিসাবে নিয়ে দিয়েছেন। আরে ভাই আপনাদেরকে অ্যান্ড্রু রাসেলরে না বসাইয়া অ্যান্ড্রু রাসেলরে খেলাইলেও ওই ক্যামেরুন গ্রিনের চাইতে অনেক ভালো পারফরম্যান্স দেখাইতে পারত। দেখাইতে পারত। কে বলছে অ্যান্ড্রি রাসেলরে আপনাদের পাওয়ার হিটিং কোচ হিসাবে নিয়োগ দেওয়ার জন্য? যাই হোক দর্শক, আপনাদের ব্যক্তিগত মতামত আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।